হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদার্স লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব একটি নাস্তার রেসিপি। রেসিপি তৈরি করার জন্য বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। তার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ঘি আর স্বাদ মতো লবণটা দিয়ে খুব সুন্দরভাবে আটাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প করে পানি দিয়ে আটাগুলোকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আটার ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। তো এখন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে কিছুটা চাট মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে চাট মশলা বা ম্যাজিক মশলাটাও দিতে পারেন, সেক্ষেত্রে নাস্তাটা খেতে আরও সুস্বাদু হবে। এখন আটার ডোটাকে আমি আর একটু মথে নিচ্ছি। তো মথে নিয়ে দুটো ভাগ করে নেব। বড় সাইজের দুটো লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে আমি সামান্য কিছু শুকনো আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে খুব সুন্দরভাবে এই লেচি থেকে একটা রুটি তৈরি করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, যারা নীরব দর্শক আছেন, ভিডিও দেখেন, অবশ্য একটি লাইক এবং একটি কমেন্ট কখনো করেন না, শুধু ভিডিওটা দেখেই যান। তো তাদেরকে বলছি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। দুটো লেচি থেকে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিয়ে মাঝামাঝি করেছি। মানে প্রতিদিন আমরা যেভাবে রুটি তৈরি করে খাই, তো তার থেকে সামান্য একটু মোটা। তো একটি রুটি নিচে দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ ম্যারিনেট করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো রুটির উপর সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি সমস্ত জায়গায়। এখন এর উপরে আর একটি রুটি আমি দিয়ে দেব। খুব সুন্দরভাবে দুটো রুটি আমি সেট করে দিচ্ছি। এখন একটি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। 4টা ভাগ করে নেব। তো 4টা ভাগ আমি করে নিয়েছি। এখন প্রত্যেকটা ভাগে আমি রোল করে নেব। আর রোল করে নিলে এই প্রত্যেকটা রোল থেকে এক একটা করে আমার নাস্তা তৈরি হয়ে যাবে। তো এটাকে নাস্তাও বলতে পারেন, আবার
পেঁয়াজ পরোটা বলা যেতে পারে। তো দেখতেই পারছেন বন্ধুরা, কত সহজে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। মাত্র ঘরে থাকা দুটো উপকরণ, যদি ঘরে পেঁয়াজ এবং আটা থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করে যদি বাচ্চাদের স্কুলের টিফিন বক্স দেন তাহলে কিন্তু নাস্তাটি তৈরি করে নিলে বাচ্চা কিন্তু ভাগেই পাবে না। এই নাস্তাটি সব বাচ্চারা কিন্তু এটা নিয়ে কাড়াকাড়ি করে দেবে। তো এই তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু বেলে নেব। তো বেলুন দিয়ে বেলতে পারেন বা হাত দিয়েও কিন্তু একটু শুকনো আটা দিয়ে হাত দিয়ে একটু চাপলেই কিন্তু অনায়াসে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো বাটিতে আমি 3টা তুলে নিয়েছি। এখন একটা প্রথমত আমি বেলে নেব বেলুনের সাহায্যে, তবে সামান্য একটু শুকনো আটা দিয়ে দেব ছড়িয়ে। নাস্তাগুলো বেলে নিয়ে আমি চুলার উপরে কিন্তু আগে থেকে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা একটু গরম করে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তাগুলো একবার উল্টিয়ে দিয়ে পাশ দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে খুব সুন্দরভাবে নাস্তাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অসাধারণ এই নাস্তাটি খেতে হয়, তবে তৈরি করতে কিন্তু খুব সহজ। তো সেমভাবে সবগুলো নাস্তা কিন্তু আমি হালকা তেলে ভেজে নেব। বন্ধুরা, আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই তো নাস্তার ফাইনাল লুকটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।